সমস্ত যুবকরা দাঁড়ায় আছে, তোমরা বলো তো অতিথি কথা বলছে আধা ঘন্টা না এখানে? আচ্ছা অতিথি কথা বলছে কিন্তু আপনার জন্য তো আমার তো কথা বলতে আছে, আমি তো বসে আছি। জানি না কারা জিতবে, দেখা যাক কারা জিতে তাকবীর দিয়ে আল্লাহর নামটা জবান থেকে উচ্চারণ করাতে চাই। সিঙ্গেল ভাড়া লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাড়া আমাকে মাফ করে দেবেন। আজকে সত্য কথা বলতে গেলে আমার সিঙ্গেল ভাড়া 90 নম্বর পেয়ে পাস করেছে, ঠিক কিনা? আর কোনো ভাগাভাগি চাই না। লাস্ট তাকবীর হবে, তাফসীরের পূর্বে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ের জোর আছে কিনা। গায়ের জোর দিয়ে প্রমাণ করবেন আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব শিখের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজকে কবরস্থান দেখে আসলাম, আসার সময় ওই পাশে কবরস্থানটা আছে। আমরা একটা কথা বলে দিই, কেউ যদি ওয়াজের মাঠে উঠে যায় ওই শালা বউ পাবে না। আচ্ছা, তারপরেও যদি কেউ উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক না বলে? এবার আমার চোখে চোখ রাখেন। এখন আমি আর কোনো হাসির কথা বলবো না, এখন সে কথা বলবো। এই বাচ্চারা, এই ছিলেন, তিনিও ভদ্র মানুষ বলে মনে হয়েছে। ওনার যে ভক্ত যুবকরা তারাও ভদ্র বলে মনে হয়েছে। মুরব্বীর দোয়া থাকলে জীবনে সফল হবা, মুরব্বীর বদদোয়া থাকলে জীবনটা বরবাদ হয়ে যাবে, ঠিক না বলো? তোমরা আমার সম্মানটা রাখো, আওয়াজ দিও না, আমার চোখে চোখ রাখো। আমি হাসির কথা বন্ধ করে দেব, এখন আমি আসল কথার দিকে যাব। আজ বগুড়ার এই নন্দীপাড়ার মাহফিলে আমি আসিফ হুজুরের আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আমি তো বললাম, এবার আপনাদের পালা। আপনারা শুধু বলবেন প্রস্তুতি, আপনাদেরকে আর কিছু বলতে হবে না। একটু অ্যাক্টিভ হয়ে যান, আপনারা উত্তর দিবেন প্রস্তুতি শব্দ দিয়ে, আর কিছু বলতে হবে না। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য। এই যে বগুড়ার মাটি বুঝে গেছে তারা কি বলতে হবে। আর একবার লাস্ট চান্স। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আসুন আমরা কোরআনে যাই। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার একটা প্রশ্ন করতে চাই, ব্রেন দিয়ে না মন দিয়ে বুঝবেন। আগে বুঝবেন তারপরে উত্তর দিবেন। কথার কথা, মনে করেন আমি আসিফ হুজুর বগুড়া শহরের একজন এমপি। কথার কথা, আমি একজন এমপি নই, আমি আবার বড় একজন ব্যবসায়ীও বটে। আমার ব্যাংকে 3000 কোটি টাকা আছে। কথার কথা,
দিচ্ছি, আমার ফ্ল্যাটের নিচে আছে BMW গাড়ি, মার্সিডিজ ব্রাঞ্চের গাড়ি। আমার নামে বগুড়া শহরে কয়েকটা ফ্ল্যাট আছে। ঢাকার উদাহরণ, ওরে বাবা বললাম নাই, উদাহরণ। ঢাকার হাসি না, না না শোনো, আমি আয়াতের কথা বলবো তাই এক্সাম্পল দিচ্ছি। ঢাকার গুলশানে আমার ফ্ল্যাট আছে, কথার কথা। এখন আমি আসিফ হুজুর গৌরবে অহংকারে এমপির পদে নির্বাচিত হয়ে সাংবাদিকদেরকে ডাকলাম, ডেকে বললাম, সাংবাদিক ভাইয়ারা শোনেন, আমার হাতে পুলিশ, আমার হাতে র্যাব, আমার হাতে সেনাবাহিনী, টাকার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই। আমি আজকে ঘোষণা দিলাম, আমি আজ থেকে মৃত্যু নামক জিনিস থেকে পালায়ে যাব। ইজ ইট পসিবল? উত্তরটা আরেকটু আস্তে আসছে, ইজ ইট পসিবল? মৃত্যুর থেকে যতই ক্ষমতা থাক পালিয়ে যাওয়া যায় না। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমার 8 নম্বর লাইন, 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। Oh my prophet, tell your ummah they will escape from the death, they will never able to be escaped from the death। নবী হে বলে দেন, আপনার উম্মত কি মৃত্যু থেকে পালাতে চায়? অসম্ভব। মালাকুল মউত যখন আসবে, কোন বাপের বেটার ক্ষমতা নাই মৃত্যু থেকে পালিয়ে যাওয়া, ঠিক না বলে? এবার একটু আমার দিকে তাকান, আমি জানি আপনারা আমাকেই দেখছেন, তবুও একটু আমার দিকে তাকান। আমি যে চশমাটা পরে আছি, আমি কোনো অহংকার নিয়ে বলছি না, বোঝাবার স্বার্থে মৃত্যুকে বোঝাতে চাই। বামে, keep quiet, keep silent. I repeat again, keep quiet, keep silent. চুপ থাকো। শোনো ভাই, আমার মজার জায়গায় মজা, আমরা এখন মৃত্যুর কথা বলছি, আমরা হাসির কথা বলছি না। একদম চুপচাপ থাকো। চশমাটা সত্যিটা অনেক দামি চশমা। টুপি পরে আছি না, এটা পাকিস্তান থেকে আমি আমার জন্য স্পেশালি অর্ডার দিয়ে বানাই নিয়ে আসছি। এই যে আগে বলছি অহংকারের জন্য বলছি না, একটু বোঝাবার সাথে। এই যে ওয়েস্ট কোট দেখছেন, এটাও অনেক দামি, সবচেয়ে দামি বাংলাদেশের ভেতরে অহংকার। আমি মাঝে মাঝে ভাবি কি জানেন, বাবারে বাবা, এত দামি ঘড়ি, এত দামি টুপি, এত দামি জামা, রাস্তায় একটা ট্রাক এসে জাস্ট আঘাত মারবে, উল্টে বের হয়ে যাবে, আমার সমস্ত চাকচিক্যময় জামা খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে দাফন করা হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক না বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা। গাওয়া যাবে? আপনাদের পারমিশন না পাইলে গাবো না, গাওয়া কি যাবে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিন থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গাওয়া যায় না? একটু গান না। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন
ছিন্ন ভিন্ন হবে মন্টু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মন্টু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপরে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন